দেখছেন জেএমজি কার্গো প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ায় শোষণের শিকার 4 বাংলাদেশি কিশোরকে উদ্ধার করেছে পেরাক রাজ্যের শ্রম বিভাগ। বুধবার পেরাক রাজ্যের লেবার ডিপার্টমেন্ট জেটিকে শ্রম প্রয়োগকারী অভিযানের অধীনে পেরাকের একটি কারখানায় জোরপূর্বক শ্রমিক হিসেবে কাজে শোষিত হওয়ায় 4 বাংলাদেশি কিশোরকে উদ্ধার করে। পেরাকের লেবার ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ ফৌজি আব্দুল গনি এক বিবৃতিতে বলেন, 4 কিশোর যাদের বয়স 14 থেকে 16 বছরের মধ্যে, তারা 1 বছরেরও বেশি সময় ধরে কারখানায় কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। ব্যক্তি পাচার এবং অভিবাসী চোরাচালান বিরোধী আইন 2007-এর ধারা 33-এর অধীনে 4 কিশোরের একটি অন্তর্বর্তী সুরক্ষার আদেশের জন্য আবেদন করবে লেবার ডিপার্টমেন্ট। মালয়েশিয়া থেকে বাংলাদেশে মালামাল পাঠাতে এখন কুয়ালালামপুরের পর জোহর বারুতে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি সপ্তাহে যাচ্ছে শিপমেন্ট, 5 থেকে 7 দিনের ডেলিভারি। মালয়েশিয়ার সব জেলায় এজেন্ট প্রদান করা হচ্ছে। পণ্য আপনার সঠিক ঠিকানায় বিশ্বস্ততার সাথে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। বিস্তারিত জানতে চলে আসুন জেএমজির কুয়ালালামপুর অথবা জোহর বারু অফিসে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এ সময় তিনি বলেন, জেটিকে কারখানায় 1 মাসেরও বেশি সময় ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার অভিযান চালায়। ফৌজি আব্দুল গনি এ সময় আরও জানান, অপ্রাপ্তবয়স্ক কর্মীদের নিয়োগের জন্য অ্যাপটিজম অ্যাক্ট 2007-এর 14 ধারার অধীনে 58 বছর বয়সী এক নিয়োগকর্তাকে আটক করেছে শ্রম বিভাগ। পেরাক পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যান্টি ভাইস জুয়া ও সিক্রেট সোসাইটিস ডিভিশনের 11 জন পেরাক জেটিকি কর্মীর 7 জন সদস্য দ্বারা এই অভিযান পরিচালিত হয়। ফৌজি বলেন, অভিযানে 224 জন অভিবাসী কর্মীর মধ্যে 36 জনকে ইমিগ্রেশন আইন 1959 ও 1963 অ্যাক্ট 155 ধারার অধীনে কোনো বৈধ ভ্রমণ নথি না থাকার কারণে আটক করেছে। আটককৃতদের মধ্যে 34 জনই বাংলাদেশি আর 2 জন নেপালের। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।